গুড মর্নিং সবাইকে, কেমন আছেন? আশা করছি সকলেই ভালো আছেন। তো আজ আবার একটা মিনি ব্লগ নিয়ে চলে এলাম। তো সকাল থেকেই শুরু করেছি, এখন বাজে প্রায় এই 4:30 মতো হবে। আজ আমি ভিডিওটা শুরু করেছি ছেলের স্কুল যাওয়ার পর থেকে, কারণ স্কুল খুলে গিয়েছে। আজ হলো 2 তারিখ, আর স্কুল খুলেছে তো 1 তারিখেই। 1 তারিখ পাঠায়নি সকালবেলা থেকে, তো সকাল ওই 7টা থেকে স্কুল। এখন মানে সকালবেলা প্রচুর বৃষ্টি ছিল 1 তারিখে, মানে কালকে। তো তার কারণে স্কুলে পাঠানো হয়নি। আজ হলো 2 তারিখ, আগস্টের 2 তারিখ। আজ আমার ছেলের জন্মদিন। তো আজ গিয়েছি স্কুলে। তো আজ স্কুলে যাওয়ার পর থেকে আর সকাল সকাল মানে যখনই জানেন তো স্কুলটা যখনই সকাল সকাল মানে মর্নিং ক্লাস হয় স্কুলে 7:30 থেকে 10টা অবধি, তখনই আবার মানে ওয়েদারটা ঠিক মেঘলা মেঘলা করে, বৃষ্টি দিক, এরকম অবস্থা। আবার যখনই 9টা থেকে স্কুল হয় তখন আবার রৌদ্র, মানে সব উল্টো উল্টো হয়ে যায়, সব বারেই একই হয়। তো আজ তো আমার ছেলের বার্থডে। তো আজ আমি কী করব সব কিছু শেয়ার করব। আর স্কুলে যাওয়ার স্কুলে যাওয়ার আগে থেকে ভিডিওটা শুরু করা হয়নি, কারণ সকাল সকাল তো, আর প্রথম দিন মানে অনেক দিন পর যদি যেদিন ফার্স্ট টাইম স্কুলে যাওয়া না, মানে কীরকম একটা লাগে। আমি যেমন টাইম টেবিলটা মেনটেন করতে পারি না, আমার এরকম লাগে। তো যাই হোক, আমাদেরকে বিছানার গোছানো হয়ে গেছে। এদিকে আমি কাপড়ও কেচে নিয়েছি, এখন যাব স্নান করতে। এবার স্নান করে এসে আমি ফুল পাড়তে গিয়েছি। দেখুন গাছে তো ফুল নেই। আর এখন বর্ষার সিজন, কিন্তু ফুল নেই। আর যে দেখুন এই গাছটার মধ্যে অনেক পেয়ারা লেগেছে, কি সুন্দর লাগছে দেখতে, তাই না? এটা কিন্তু আমাদের না, পেয়ারা গাছটা। তো পুজো টুজো কমপ্লিট করে নিয়েছি। পুজো টুজো কমপ্লিট করে এখন এসেছি রান্না করে। এখনই দুপুর 1টা দিয়ে মতো হবে। প্রথমে আমি পায়েস রান্না করব, কারণ বার্থডেতে তো আমাদের জন্মদিনে সবার আগে পায়েসটাই লাগে, তাই না? তো এখানে আমি পায়েসটা রান্না করব গোবিন্দভোগ চাল দিয়ে। আর চালটা আমি একটু ঘি দিয়ে একটু চালটা ভেজে নিয়েছি, চামচটা দিয়ে ঘি দিয়েছি, তো সেই জন্য চামচটা দিয়ে নাড়াচাড়া করেছি। একটু হালকা ভেজে নিয়েছি, বেশি ভাজলে আবার দুধের মধ্যে চালটা ফুটতে অনেকক্ষণ সময় লেগে যাবে। তো এই যে আমার পায়েসের ফাইনাল লুক। অল্প মানে ঢিলা ঢিলা রেখেছি, কারণ এটা টেনে যাবে, সেজন্য। পায়েস করা হয়ে গেছে। এবার আমি চিকেন রান্না করব, মানে পায়েসটা সবার আগে রান্না করেছি, কারণ গরম থাকলে পায়েসটা খেতে ভালো লাগে না, বাচ্চারাও খেতে পারবে না। সেজন্য আগেই পায়েসটা করে রেখে দিয়েছি, ঠান্ডা হয়ে যাবে। আর এদিকে যে চিকেনটা ম্যারিনেট করে রেখেছি দই টই দিয়ে, আর আগে চিকেনের মশলাগুলো আমি ভেজে নিয়েছি। পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা, তারপর কাজু, কিশমিশ অল্প দিয়ে, কসুরি মেথি অল্প দিয়ে মশলাটা ভেজে এখন পেস্ট করে রেখেছি। আর চিকেনগুলোকে আমি ভেজে নেব। চিকেনের মধ্যে দিয়েছি দই আর রেগুলার মশলা যা যা আছে সব কিছু দিয়ে ম্যারিনেট করেও চিকেনটা অনেকক্ষণ রেখেছিলাম। এবার চিকেনগুলোকে ভেজে মশলাটা অল্প কষিয়ে গ্রেভিটা বানাবো। একটু অন্যরকম করে রান্না করলাম, কারণ পোলাও বানাবো আর বানাবো ভেজ ডাল। ভেজ ডাল বলতে এখন এই ডালগুলোকে ভেজে নিয়েছি একটু তেল দিয়ে। তো ভেজ ডাল বলতে এই ঠান্ডার দিনের মতো তো সব কিছু পাওয়া যায় না, ফুলকপি, মটরশুঁটি এগুলো তো নেই। আমি শুধু এই গাজর, পনির আর বিনস দিয়ে বানিয়েছিলাম ভেজ ডালটা। কীরকম হয়েছে জানাবেন। এদিকে এই যে চিকেনটা কষাচ্ছি, আবার জল দিয়ে দেবো। তো এই যে আমার ডালটা হয়ে গেছে, কীরকম হয়েছে এই যে ডালটা আমার হয়ে গেছে। ডালটার মধ্যে না সব কিছু পরিপূর্ণ হলে ভাল লাগে। এই যে ছোট্ট একটা ভিডিও ক্লিপ নিয়ে নিয়েছি বার্থডের। ডাল হয়ে গেছে, চিকেন হয়ে গেছে। ওইদিকে আমি পনির বানাবো। পনিরটাকে না আমি আগে ম্যারিনেট করে রেখেছিলাম এই মশলা দিয়ে, মানে কসুরি মেথি, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, সর্ষের তেল এসব দিয়ে আমি ম্যারিনেট করে রেখেছিলাম বিট নুন দিয়ে। অনেকক্ষণ ম্যারিনেট করে রাখার পর আর আমি কড়াই চাপিয়েছি, তেল না দিয়েই এটা আমি দিয়েছি, কারণ এটা থেকে তেলটা সেপারেট হবে, ভাজা হয়ে যাবে। এদিকে পনিরটা ভাজাও হয়ে গেছে। আমি তেলের মধ্যে ফোড়ন দিয়েছি, আদা কুচি করে দিয়েছি আর কাঁচা লঙ্কা দিয়েছি। আমি এটাকে বানাবো দই পটল। তো আমি দই পটল সরি দই পনির বানাবো। দই পটলও বানিয়েছে, মুন্নি বানিয়েছে দই পটল, মাটনটা বানিয়েছে, আর আমি পনির বানালাম, ভেজ ডাল বানালাম, চিকেন বানালাম আর পোলাও বানালাম। তো আমি এখানে কাজু, মগজ আর দই
তিনটাকে মিক্স করে এটার মধ্যে আমি ধনে গুঁড়ো দিয়েছি, জিরে গুঁড়ো দিয়েছি আর ব্ল্যাক পেপার গুঁড়ো দিয়েছি। দিয়ে আমি এটাকে মিশিয়ে আবার তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এই যে আদা আর কাঁচা লঙ্কাটা দিয়েছিলাম সেখানে দিয়ে দিয়েছি। তো মশলাটা কষানো হওয়ার পর আমি এখানে পনিরটাকেও দিয়ে দিয়েছি। আর এদিকে দেখুন পোলাওটা আমার হচ্ছে, মানে হয়নি, আর একটু হবে। মানে অনেকটা বড় একটা সসপ্যান চাপিয়েছি। মানে কি জানেন তো, বেশি করে পোলাও বানালে না একটু অসুবিধা হয় বানাতে। আজ তো অল্প কয়েকজন লোকজন আছে খাওয়ার, বেশি নেই, ধরুন এই 25-30 জনের মতো। তো এদিকে পনিরের মশলাটা কষাচ্ছি, এবার জল দিয়ে দেব। তো আমার আজকের একটা ছোট্ট মিনি ব্লগ বলতে পারেন, এটা রান্নারই ভিডিও। তো কেমন লেগেছে অবশ্যই জানাবেন, একটা কমেন্ট করবেন। তো আজকের মতো এটুকুই, পোলাওটা হয়ে গেছে। তো আজকের মতো এটুকুই, টাটা বাই বাই সবাইকে।